কবি হাসান মাহমুদ রানীর একটি কবিতা আমি ফেসবুক থেকে শুনতে পাই। আমার কবিতাটি ভীষণ ভালো লেগেছে, তাই আজকের নিবেদন আমার কবি হাসান মাহমুদ রানী। কবিতা শেষ আশ্রয়ে ইস্তেহার। সত্যের কফিনে শেষ পেরেক ঠুকেছে যারা, তাদের অট্ট হাসিতে কাঁপে এই ধুলো মাখা নগরী। এখানে ক্ষতের বিচার হয় না, বরং পচনকেই পরানো হয়েছে মিথ্যে সোনার মুকুট। শহরের ধমনীতে এখন আর রক্ত নেই, বয়ে চলে বিষাক্ত নীল লালসা। যারা মানচিত্র আঁকে তারা আসলে ভাগ করে নেয় আর্তনাদের ভূগোল। রক্ত পিচ্ছিল মঞ্চের পায়ায় গেঁথে রাখে লক্ষ প্রাণের স্তব্ধ হাহাকার। ইতিহাসের পাতায় এখন আর কালি নেই, লেগে আছে কালচে রঙের বীভৎস ঘৃণা। প্রেমের উঠানে শুধু হাঙরের আনাগোনা, হৃদয়ের আর কোনো জ্যামিতি নেই সেখানে, আছে শুধু মাংসের পাটিগণিত। মানুষ এখন আপন ছায়ার সাথেও দরাদরি করে, প্রতিটি আলিঙ্গনের আড়ালে লুকিয়ে রাখে একটি ধারালো ব্লেড। আমাদের এই রুদ্ধ গোলক ধাঁধায় গর্ভধারিণীও এক অচেনা প্রতিপক্ষ। বিশ্বস্ততার সেই পুরনো ঘোড়াটি কবেই ফুটো হয়ে গেছে। এখন প্রতিটি কলস ভরে উঠেছে কলুষিত মিথ্যার ফেনায়। আলোর গতির সাথে পাল্লা দিয়ে আমরা অন্ধ হচ্ছি, ছুটছি এমন এক গন্তব্যে যেখানে বিবেক নিজেই এক নির্বাসিত কয়েদি। ঠকাতে ঠকাতে আমরা এখন আয়নার সামনে দাঁড়াতেও ভয় পাই। এই দহনের শেষ সীমান্ত ঘেঁষে আজও গান গেয়ে ওঠে শাশ্বত অরণ্যের নিবিড় মৌনতা। ঘাসেরা আজও সেখানে বিনা শর্তে আকাশকে ভালোবাসে, তপ্ত ললাটে প্রলেপ দিতে পারে। পাহাড়ের অটল স্তব্ধ রূপ পাথরের ধৈর্য ভেঙে ঝর্ণা হয়ে নেমে আসে পরম শীতলতা। সংশয় আর ক্ষুদ্রতার এই কারাগার ভাঙতে পারে সমুদ্রের প্রগাঢ় বিশালতা। নদী শেখায় কিভাবে নিজেকে বিলিয়ে দিয়েও পূর্ণ থাকা যায়। সেই অরণ্যের প্রেমই হোক আমাদের পরম আরোগ্য, যা এই পঙ্কিল চেতনায় আবার ফিরিয়ে দিতে পারে মানুষের ঘ্রাণ। আর কোনো পণ্য হিসাবে নয়, মানুষ হয়ে উঠুক নক্ষত্রের মতো এক একটি স্বয়ংপ্রভ আত্মা। তার মুক্তি কোনো দেনা পাওনার কারবারে নয়, খুঁজে পাক মায়ের আঁচলের ঘ্রাণ, কোকিলের কুহুতানে আর মায়াবী নকশি কাঁথার রঙিন স্পন্দনে।